যেখানে আমার সম্মান নেই ওইখানে আমার না যাওয়াটাই ভালো, এবং ওই ব্যাপারে কথা না বলাটাই ভালো। যদি আমি ওইখানে ইচ্ছা করে আবার কথা বলি, ওই ব্যক্তি বলবে হ্যাঁ অনেক দুর্বল, আমি তার কোনো দাম দেই না, আবার আমার পিছনে পিছনে ঘুরে। প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব আছে। আমার বাবা হোক, বাবা যদি সন্তানের দাম না দেয়, ব্যক্তিত্ব সন্তানের যেমন আছে, ব্যক্তিত্ব বাবারও আছে। বাবার ব্যক্তিত্ব বাবা রাখতে হবে, সন্তানের ব্যক্তিত্ব সন্তান রাখতে হবে। যে বাবা সন্তানের ব্যক্তিত্ব চিন্তা করে না, সেই বাবাকে আমার এত সম্মান করার প্রয়োজন মনে হচ্ছে না। কারণ বাবা জন্ম দিয়েছে সঠিক, লালন পালন করেছে তাও সঠিক। হ্যাঁ, আমিও যতটুকু পারি আমার সংসার পরিচালনা করে বাবাকেও কিছু টাকা দিতে পারবো। সম্মানের আশা আমার বাবা আমার প্রতি করতে পারবে না, কারণ বাবার যদি সম্মানের চিন্তা না করে। একটি কথা মনে রাখবেন, বাবা সবসময় বাবা শুধু দেওয়ার জন্য পৃথিবীতে আসছে, বাবা নেই না। বাবা কিন্তু আল্লাহর পাঠ নিয়েছে। আল্লাহ শুধু আমার বন্দাকে দেয়, আল্লাহর বন্দাকে শুধু দেয়, আল্লাহ নেই না। তাহলে তুমি বাবা হয়ে কেন সন্তানের প্রতি তাকায় থাকবে? সন্তান দেবে, তুমি খাবে। এখন আপনারা বলতে পারবেন যে সন্তান কি বাবাকে দেখবে না? সন্তান তখনই দেখবে যখন বাবা ইয়ং জেনারেশনের সময় ইনকাম করেছে, কিছু সঞ্চয় করেছে সন্তানের জন্য, ওই সম্পদ হিসাব করেই বাবাকে সম্মান করে। তুমি সারা জীবন বাদামাগিরি করলে, উদার পদার করলে, সন্তানকে তুমি ঠিকমতো মানুষ করতে পারলে না, সন্তানকে উপযুক্ত করে তুলতে পারলে না, সে ব্যর্থতা তোমার নিজেরই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার পাঠ নিয়েছে, আর এখন দুনিয়াতে মায়েরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠ নিয়েছে। মা হইল জননী, সবসময় দোয়া করে সন্তান যাতে শান্তিতে থাকে, আল্লাহ পাক যেন সন্তানকে শান্তিতে রাখে। একটি সন্তান যখন উপযুক্ত নিয়ম মাফিক গড়ে তুলতে পারলেন না, সেটা মা বাবার ব্যর্থতা। আপনারা বলবেন সন্তানরা বাবাকে দেখতে হবে, একতরফা কখনো বিচার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদেরকে কতটুকু নিয়ামত দিয়েছে। আমি দুনিয়াতে আসছি অক্সিজেন থেকে নিয়ে, দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অক্সিজেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে বিনা স্বার্থে দিয়েছে। রিজিক দিয়েছে, কর্মের জন্য ব্রেন দিয়েছে, আপনাকে শক্তি দিয়েছে। যদি আপনি সেটা কাজে লাগায় না খাইতে পারেন, সেটা আল্লাহর দোষ নয়। আল্লাহ কখনো দোষের কাজ করে না। সেই বাবারাই আল্লাহর পাঠ নিয়েছে। বাবা থাকবে প্রধান। বাবা যদি সব কিছু পরিপূর্ণভাবে সন্তানকে উঠাইতে পারে, সেই সন্তান আপনি বলতে হবে না, বাধ্যগতই আপনাকে সম্মান করবে। আমার ভিডিওটা আপনারা সবাই কমপ্লিট শুনবেন, তারপরে মন্তব্য করবেন আমি কোথায় ভুল করেছি। কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন। প্রত্যেকটা বাবা সংসারের প্রধান, সেই প্রধানের মধ্যে থাকতে হবে। দেখেন না, এই পৃথিবীর রাষ্ট্র ছাড়াই প্রধানরা ব্যতিক্রম করলে দেখেন কত অসম্মানী করে বের করে দেওয়া হয়। সেও তো প্রধান, ভুল করা যাবে না। প্রধানের মতো থাকতে হবে। প্রধান যদি ভুল করে প্রজাদেরকে
নিচের পদেরকে অসম্মানই করে, একদিন প্রধানই থাকে না। বাবাও সংসারের প্রধান, উনি ভুল করতে পারেন না। উনি সবসময় চিন্তা করতে হবে তাদের সদস্যগণ কিভাবে শান্তি থাকবে, কিভাবে সুন্দর থাকবে, কিভাবে যাই ঝামেলাতে মুক্ত থাকবে, সেইটাই প্রধানের কাজ। আর সেই প্রধান যদি চুষতে থাকে সে প্রধান থাকে না। তাই আমি প্রত্যেক বাবাদেরকে বলবো, সন্তানদেরকে অবশ্যই উপযুক্ত করে উড়াইতে হবে, নতুবা সন্তান আপনাকে ভবিষ্যতে দাম দেবে না, আর সন্তানের প্রতি কোনো আশাও আপনি করতে পারবেন না। বাবা হয়েছেন, আগে বাবার মর্ম বুঝতে হবে, বাবা কাকে বলে। আপনি বাবা যে হয়েছেন সেটাই বুঝেন না, আপনি আবার সম্মানের আশা বসে রয়েছেন, এটা আপনার ভুল ধারণা। ভালো থাকবেন।